আম আমার যেটা মনে হয় যে আ আ এই যে পেরেন্টস টিচার মিটিংটা হয়, এই মিটিংয়ে প্রধানত আমার স্কুলে যেটা হতো, আমি যখন পড়তাম, আমাদের খাতা দেখানো হতো। আল্টিমেটলি খাতা দেখানো হতো, যেটা পেরেন্টস টিচার মিটিং। এবং খাতায় আমি কোথায় কম নম্বর পেয়েছি, এবং খাতায় আমাদের ছোটোবেলার স্কুলে একদম ওই যে লাল কালি দিয়ে গোল গোল করে দিত। তো ওখানে আর কি ওই বিষয়টা নিয়ে কথা হতো যে ও এটা পারেনি, ও হয়তো গ্রামার পারছে না, ও হয়তো ম্যাথসে একটু দুর্বল, এই বিষয়টা নিয়ে কথা হতো। এবং আমি বলবো যে এই সমস্যাটার মূল একটা কারণ হচ্ছে, একটা আর্থসামাজিক কারণ আছে। সেটা হচ্ছে দেখা যায় যে বাবা মায়েরা দেখা যায় যে তাদের জীবনের শখ আহ্লাদ বাদ দিয়ে দেখা যায় তার সন্তানের জন্য একটি প্রাইভেট টিচারের ব্যবস্থা করছেন, বা তার গাইডটা কিনে দিচ্ছে, তাকে একটি কোচিং সেন্টারে পাঠাচ্ছে। তো আমাদের যে এই যে সিস্টেমটা দেখা গেছে যে আমাদের যে পড়ালেখাটা এটাকে এক্সপেন্সিভ করে ফেলেছে। যে যত বেশি প্রাইভেট টিউটর রাখতে পারছে, তাকে দেখা যাচ্ছে যে সমাজে তত বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে যে ওর এই সাবজেক্টের একটা টিচার আছে, আবার এই সাবজেক্টেরও আছে। তো এই যে একটা সমস্যা, এটার কারণে দেখা যায় যে আমার পেছনে এত টাকা খরচ হলো, কিন্তু আমি রেজাল্টটা ভালো করতে পারলাম না। এই জায়গাটা থেকে কিন্তু শিক্ষার্থী হিসেবে যখন আপনারা এই বৈতরণী পার করেছেন, তখন কি কখনো মনে হয়েছে যে আলাদা করে প্রাইভেট টিউশন নেওয়া দরকার? যখন এই যে গাইড বই নিয়ে অনেক জায়গায় পড়েছি, আমাকে অনেকগুলো প্রাইভেট টিউটরের কাছে পড়তে হয়েছে, এবং আমাদের স্কুলে সেখানে দেখা গেছে চাপে পড়ে নাকি সেটা দরকার মনে ক্ষেত্রে করেছেন? চাপে পড়ে যে আমার যে টিচার রয়েছে আমার নির্দিষ্ট একটা সাবজেক্টে, আমি যেহেতু সরকারি স্কুলে পড়েছি, পাবলিক স্কুলে পড়েছি, আমার টিচারের কাছে না পড়লে, আলাদা করে না পড়লে তিনি হয়তো আমাকে মার্কসটা দিচ্ছেন না। আচ্ছা, আরো একজন দুজনের কাছে একটু সংক্ষেপে প্রতিক্রিয়া জানতে চাই, একটু জানাবেন আমাদেরকে। পাশে জি হাত তুলেছেন যিনি, একটু মাইক্রোফোনটা পাস করবেন। জি, আমি একজন শিক্ষক এবং শিক্ষার্থীও বটে। আমি 8 বছর ধরে একটা স্কুলে শিক্ষকতা করছি। তো আমার আসলে মিশ্র প্রতিক্রিয়া আছে, যে শিক্ষক হিসেবে এবং শিক্ষার্থী হিসেবে। স্যারের কথা একটু বলবো। স্যার যে বললে যে আসলে পড়াটা মুখস্থ কেন্দ্রিক, এবং এখানে একটা জিনিস আছে কি, আমি শেরপুর জেলার মানে নকলা থানায় জন্মগ্রহণ করেছি। আমি প্রকৃতির সাথে বেড়ে উঠেছি। তো আমি সেখানে নদীতে সাঁতার কেটেছি, মাছ ধরেছি, বক পাখি মানে শিকার করেছি। তো তখন দেখা গেছে কি যে আমার এই চিন্তা জগৎটা অনেক বেড়ে গেছে। কিন্তু এখন আমি যখন পড়াইতে যাই, বক পাখি তাদেরকে দেখাইতে হয়, চিনাইতে হয়, বলতে হয় নৌকা কিভাবে চালাইতে হয়, সাঁতার কিভাবে কাটা লাগে। একদম ওদের তো আসলে জায়গাটা অনেক সীমিত। ওদের বাচ্চাদেরকে দোষ দেওয়া একা কোনো লাভ নেই। এখানে আমাদের প্যারেন্টিংয়ের একটা যে বিষয় আছে, যেমন আমার বাবা মা দুইজনই আসলে মানে অক্ষর জ্ঞানহীন। তো ওনারা একটা জিনিসই জানতো যে পাস না ফেল, কারোর সাথে তুলনা করতো না। পাস করছে তার মানে ওকে, পরের গ্রেডে যাইতে পারছে, আমার ছেলে ভালো। এখন শিক্ষক হিসেবে আপনারা তখন কি অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছেন? এখন যেটা হচ্ছে যে পুরো একটা প্রতিযোগিতা, যে আমার ছেলে মেয়ে তুমি কেন ফার্স্ট হবা না। এই যে এখানে যে হোম টিউটরের কথা বললো, এক্স্যাক্টলি এটা খুব একটা গুরুত্বপূর্ণ ইস্যু। কারণ প্যারেন্টসরা ইনভেস্ট করতেছে, তো ওটা ইনভেস্ট হিসেবে দেখতেছি। তা ছেলেমেয়ের কে সুশিক্ষা করতে মানে সুশিক্ষিত করতে পারতেছে না। আমি এই যে রিসেন্টলি একটা পোস্ট করেছিলাম আমার যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা, যে ওনার মা যখন ওনাকে ডেকে পাঠায়, মানে একটা মেসেজ করছে, চিঠি লিখছে, তো উনি কিন্তু কি যে ঝড় তুফান উপেক্ষা করে সাঁতরে নদী পার হয়ে মার কাছে চলে আসছে। কিন্তু আমাদের এখন তো এই ইয়া নেই। প্যারেন্টিং খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু হবে। নিশ্চয়ই।